আর এখানে তো নর্মাল থাকা নিয়ে খাওয়া নিয়ে সমস্ত প্যাকেজ আছেই, বাট তোমরা যদি ডে আউটিংয়ে আসতে চাও মানে একদিনের জন্য সকালে আসবে, সারাদিন থাকবে, খাওয়া দাওয়া করবে এবং রাতে বেরিয়ে যাবে, সেই ব্যবস্থাও কিন্তু আছে। সেই রকমভাবেই কিন্তু প্যাকেজও এনাদের আছে। আর এটা চিংড়ি মালাইকারি করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো মোটামুটি খাবার দাবার এই রকম লেভেলের হতে চলেছে। এখন ছাতা নিয়ে যাচ্ছি হচ্ছে রুমে। আর এই সাইডে দেখো সুন্দর গাছ আছে, তার সঙ্গে বসার জায়গা আছে, মানে সন্ধেবেলাটা তোমাদের বেশ সুন্দর লাগবে। আর লাইট জ্বালিয়ে দিলে তো আরও কালারফুল লাগবে। সামনেই হচ্ছে হোলি বা দোল পূর্ণিমা, তারপরে আছে রথযাত্রা। আর এই সময় কিন্তু অনেকেই এমন আছো যারা ডে ট্যুর অথবা 1-2 দিনের ছুটিতে এমন কিছু জায়গার সন্ধান করছো বা এমন কিছু রিসর্টের সন্ধান করছো যেখানে থাকবে গ্রাম্য পরিবেশ, তার সঙ্গে থাকা খাওয়ার প্যাকেজ এবং থাকবে নিজেদের মতো টাইম কাটানোর কিছু মুহূর্ত। আজকের ভিডিওটা তাদের জন্যই। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে এমন একটা জায়গায় তোমাদের আজকে নিয়ে যাব বা এমন একটা রিসর্টে নিয়ে যাব যেখানে গ্রাম্য পরিবেশের সাথে সাথে থাকা খাওয়ার সুন্দর প্যাকেজ আছে। আর হোলি স্পেশালে কিন্তু এনাদের কিছু অ্যারেঞ্জমেন্টও আছে। যারা সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ করছিলে বা কলকাতার আশেপাশে ভালো একটা রিসর্টের খোঁজ করছিলে যেখানে ফ্যামিলি নিয়ে অথবা তোমরা বন্ধুদের সাথে গিয়ে মজা করতে পারবে, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু আদর্শ। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, আর যেতে সময় লাগবে মোটামুটি 1.5-2 ঘন্টা মতো। পৌঁছে তোমাদের জানাবো যে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাবো বেসিক্যালি দেউলি। এবার কোন রিসর্টে যাচ্ছি না যাচ্ছি, কি প্যাকেজ আছে, সবকিছুই তোমাদের বলবো। বাট যা বৃষ্টি হচ্ছে, মানে সেই বৃষ্টি হচ্ছে আজকে কলকাতাতে, কি লেভেলের বৃষ্টি হচ্ছে দেখো। এখন আমরা হাইওয়েতে আছি, আর এইদিকে আছে সৌভিক দা গাড়ি চালাচ্ছে। সৌভিক দা, এদিকে আছে পবিত্র দা, কেমন আছো? আর সবাই মিলে আমরা কিন্তু যাচ্ছি। এইদিকে সুনিতা। আর বৃষ্টি দেখো কি লেভেলের, মানে এইরকম রোড ট্রিপ সত্যি ভালো লাগে। বাট যা বৃষ্টি হচ্ছে, মানে কলকাতা পুরো জলে ডুবে গেছে বলতে গেলে। আর এইদিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। বাট চলো পৌঁছাই আগে, সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা মতো। প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আজকে 20 ফেব্রুয়ারি আমরা জার্নি করছি, মানে ঝড় হচ্ছে তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। জ্যামে এখন দাঁড়িয়ে আছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্ট দ্য ফ্রোজেন গার্ডেন বাই অরেঞ্জ পেটালে। আর রিসর্টটা এতটা সুন্দর না, তোমাদের পুরোটা দেখাবো। তার থেকেও বেশি ভালো ছিল আসার রাস্তাটা, মানে গ্রাম্য পরিবেশ পুরো, ধান ক্ষেত থেকে শুরু করে ফিশারি সব কিছুই পাবে। কলকাতার কোলাহল থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে এত সুন্দর যে গ্রাম্য পরিবেশ আছে, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। সত্যি দুর্দান্ত। তোমরা ডে ট্যুরে আসো অথবা একদিন স্টে করো, সবটাই কিন্তু তোমাদের ভালো লাগবে। চেক ইন আমাদের হয়ে গেছে, আইডি কার্ড লাগবে। আর ওপরের রুমগুলো তোমাদের দেখাই। একটা ডাবল বেড রুম দেখাই, এটা 404 নম্বর রুম। এই হচ্ছে রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে। এইদিকে ওয়ার্ড্রপ আছে, এইদিকে একটা সোফা আছে, এসি আছে, ফ্যান আছে, ওপরে সুন্দর ফল সিলিং করা। এইদিকে টিভি আছে, মিনি বার আছে। আর এই সাইডে আছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু বড় সড়ো গিজার আছে, কোনো রকম অসুবিধা নেই। আর রুমটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো রুম। এইটা হচ্ছে 403 নম্বর রুম। এটা বেসিক্যালি 4 জনের। এখানে দেখতে পাচ্ছ ডাবল বেড আছে, মানে দুটো বড় বড় বেড আছে, 4 জন থাকতে পারবে। এইদিকে ফ্যান আছে, এসি আছে, এইদিকে টিভি, মিনি বার, তার সঙ্গে এইদিকে ওয়ার্ড্রপ আছে, এইদিকে মিরার আছে। জানলা দিয়ে কিন্তু বাইরের সুন্দর তোমরা ভিউও পেয়ে যাবে। আর এইদিকে আছে ওয়াশরুম। ওয়াশরুমটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বড় সড়ো। এইদিকে গিজারও আছে। ওপরে তোমাদের রুম দেখালাম, আর নিচে আছে কিছু মাড হাউস। এই মাড হাউসগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ রুমে ঢুকলাম, এইখানে সুন্দর ডাবল বেড আছে, এইদিকেও এসি ফ্যান সমস্ত ব্যবস্থা আছে। হ্যারিকেন আছে, এগুলো দেখা যায় না, গ্রাম্য পরিবেশেই এগুলো দেখা যায়। আর ওপরে দেখো পুরো খড়ের ছাউনি দেওয়া, মানে সেই যে গ্রামের পরিবেশটাকে কিন্তু পুরো তুলে ধরা হয়েছে। এখানে টিভি আছে, এইদিকে একটা চেয়ার টেবিল আছে যেটাও কিন্তু বাঁশের তৈরি। এখানে তোয়ালে আছে, এইদিকে মিরার আছে। আর এই মাড হাউস থেকে বেরিয়ে এখানে একটা সুন্দর ব্যালকনি মতো আছে, সন্ধ্যেবেলাটা তোমরা কাটাতে পারবে। পরপর 3টে মাড হাউস আছে। ওপরের রুমও তোমাদের দেখালাম। আর সামনের পরিবেশটা এইরকম দেখতে পাচ্ছ,
মানে সুন্দর বেশ সাজানো গোছানো, যদিও বৃষ্টি হয়েছে মানে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে এখন, আর পাতা টাতা একটু পড়ে আছে, এগুলো একটু ইগনোর করতে হবে কারণ প্রচণ্ড ঝড় হয়েছে কলকাতায় আজকে, মানে 20 তারিখ, তোমরা মোটামুটি জানো আকাশের অবস্থা এখনও খারাপ। আর এইখানে দেখো সুন্দর মাঝখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সন্ধ্যেবেলাটা বেশ তোমরা টাইম কাটাতে পারবে। হাঁস আছে দেখতে পাচ্ছি, তার সঙ্গে এই পুকুরে কিন্তু মাছও আছে, দারুণ একটা ব্যাপার কিন্তু। আর ওইদিকে একটা বোট দেখতে পাচ্ছি, মানে তোমরা যদি একটা দিন এখানে থাকো বা ডে আউটিংয়ে আসো, নিজেদের মতো কিন্তু টাইম কাটাতে পারবে এই সুন্দর পরিবেশে। পুরো জায়গাটা আমরা ঘুরে দেখছি, মানে সত্যিই কিন্তু দারুণ, অনেকটা বড় জায়গা নিয়ে, মানে সামনের দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে না যে ভেতরে এত সুন্দর পরিবেশ আছে, বিভিন্ন জায়গায় সুন্দর এইরকম দেখো বসার জায়গা করা আছে একদম খড়ের ছাউনি দিয়ে। এই জিনিসগুলো সত্যিই কিন্তু আমাদের কাছে অনেকটা আকর্ষণীয়, কারণ আমরা সবসময় শহরের কোলাহলের মধ্যে থাকি, সেই কোলাহলের বাইরে এইরকম একটা গ্রাম্য পরিবেশ আমাদের কিন্তু সত্যিই টানে। এই পাশটায় কিন্তু যেমন সুন্দর বসার জায়গা আছে, তার সঙ্গে এদিকে দোলনা আছে দেখতে পাচ্ছ, এইদিকে সুইমিং পুল আছে, বেসিক্যালি দুটো সুইমিং পুল আছে, একটা এইখানটাতে একটা ওই সাইডে আছে। আর এই সুইমিং পুলের পাশেও কিন্তু 3টে মাড হাউস আছে, এইগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম দেখতে পাচ্ছ, এসি ফ্যান সব কিছুই পেয়ে যাবে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এইদিকে আয়না আছে, আর এই হচ্ছে ডাবল বেড, তার সঙ্গে ওপরে পুরো যে গ্রাম্য পরিবেশ সেইটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে, মানে এইটাই বেসিক্যালি থিম। এইরকম সুন্দর সমস্ত অ্যামিনিটিস আছে, এইদিকে টিভি আছে, আর এই হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে, মানে তোমরা মাড হাউসেও থাকতে পারো, চাইলে কিন্তু তোমরা ওপরের যে রিসর্ট আছে সেখানেও থাকতে পারবে। আর এখানে তো নর্মাল থাকা নিয়ে খাওয়া নিয়ে সমস্ত প্যাকেজ আছেই, বাট তোমরা যদি ডে আউটিংয়ে আসতে চাও, মানে একদিনের জন্য সকালে আসবে, সারাদিন থাকবে, খাওয়া দাওয়া করবে এবং রাতে বেরিয়ে যাবে, সেই ব্যবস্থাও কিন্তু আছে, সেই রকমভাবেই কিন্তু প্যাকেজও এনাদের আছে। আর নর্মালি যে সামনে আছে হোলির জন্য কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্টও আছে, একটু পাতা পড়ে আছে, এই জিনিসগুলো আজকে ইগনোর করো কারণ সমস্তটা সুন্দর গোছানো ছিল। মাঝে যে হঠাৎ এত বড় বৃষ্টি হলো, তার সঙ্গে ঝড় হলো, পুরো জিনিসটা আর কি এদিক ওদিক হয়ে গেছে, মানে গ্রামের পরিবেশ বুঝতেই পারছো, গাছপালা পড়ে গেছে, রাস্তায় আস্তে আস্তে কম করে হলেও আমরা 3-4টে গাছ পড়ে আছে দেখেছি। মোটামুটি রিসর্টটা তোমাদের দেখালাম, পুরোটা ঘুরে দেখাবো, আমরা আছি একটা দিন এখানে। আর সকালবেলা চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, ব্রেকফাস্ট থেকেই কিন্তু এনাদের প্যাকেজ শুরু হয়ে যায়। আর ব্রেকফাস্টে এই হচ্ছে আয়োজন, এইখানে লুচি আছে, তার সঙ্গে ছোলার ডাল আছে, আর এইদিকে আছে কষা আলুর দম, এইদিকে আছে মিষ্টি, এই হচ্ছে কমন ব্রেকফাস্ট, মানে এইটাই কিন্তু তোমরা প্যাকেজে পাবে। আর এইদিকে সুন্দর রেস্টুরেন্ট আছে, মানে বসে মোটামুটি প্রায় তোমরা 50-60 জন একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারবে। সামনে তো বিভিন্ন জায়গায় বসার জায়গা আছেই, আমার এই পরিবেশটা বেশ ভালো লাগছিলো, বাইরেটাই এলাম, তো একটুখানি টেস্ট করে দেখি। লুচি আর তার সঙ্গে ছোলার ডাল, আর লুচি ছোলার ডাল হচ্ছে বাঙালির একদম আদর্শ খাওয়া দাওয়া। মিষ্টি ছোলার ডাল, তার সঙ্গে লুচি, বেশ রান্নাবান্না ভালো, প্রথম বাইটে যেটুকু বুঝলাম। আর এইরকম ডে আউটিং রিসর্টের মেন আকর্ষণ কিন্তু খাওয়া দাওয়া, মানে তোমরা আসবে, টাইম কাটাতে পারবে, এইরকম গ্রাম্য পরিবেশ তোমাদের দারুণ লাগবে আশা করি। আর তার সঙ্গে এইরকম সুন্দর খাবার দাবারের আয়োজন সত্যিই দারুণ। আর এখানে এরকম মিষ্টি আছে, আমার মনে হয় এটা গ্রামের এখানকারই লোকাল মিষ্টি, একদম নরম। মিষ্টিটা দারুণ খেতে। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ আমরা নিজেদের মতো টাইম কাটাচ্ছি, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, মানে সেইভাবে জায়গাটাকে উপভোগ করতে পারছি না, বাট তোমরা যখন আসবে অবশ্যই আরও ভালো লাগবে। মানে অনেকটা বড় এরিয়া তো, আর তার সঙ্গে সুন্দর গাছগাছালিতে ভরা, দারুণ কিন্তু। আর এখানে যেমন ফিশিংয়ের ব্যবস্থা আছে, বোটিংয়ের ব্যবস্থা আছে, ক্যারাম আছে, টেনিস আছে, মানে সমস্ত রকম অ্যাক্টিভিটি কিন্তু আছে, তার সঙ্গে খাওয়া দাওয়া। মানে তোমরা ডে আউটিংয়ে আসো অথবা ওয়ান ডে স্টে করো, এই পরিবেশটা কিন্তু তোমাদের দারুণ লাগবে। কত কি খরচা আছে না আছে সব কিছুই তোমাদের বলবো। সকালের ব্রেকফাস্ট করে একটু ঘোরাঘুরি করলাম, এখন নিয়ে নিচ্ছি স্ন্যাক্স। মানে বেসিক্যালি সকালের ব্রেকফাস্টের পরে 11টা 11:30 নাগাদ কিন্তু এরকম স্ন্যাক্সের আয়োজন আছে। তারপরে পুলে যাব, মানে বেরোতে পারছি না, দেখো ছাউনির নিচে বসে আছি, বৃষ্টি কন্টিনিউ চলছে, তো একটু স্ন্যাক্সে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে ফিশ ফিঙ্গার আছে, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, এইখানে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তার সঙ্গে আছে চিকেন পকোড়া। এটা নাও। ফিশ ফিঙ্গারটা ভালো করেছে। দুপুরবেলাটা কিন্তু মোটামুটি যদি তোমরা সুইমিং পুলের সামনে বসে এইরকম স্ন্যাক্স পেয়ে যাও তাহলে কিন্তু জমে যাবে, যদিও বৃষ্টি হচ্ছে বলে আমরা ওই দিকটা এখনও যেতে পারিনি, বাট খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট সত্যিই ভালো। আর ডে ট্রিপে কিন্তু খাওয়া দাওয়াটাই মেন আকর্ষণ।
বসে গেছি কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে। আর এই যে সকাল থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, তারপরে একটা স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, এই হচ্ছে লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স, সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এইখানে দেখো রাইস আছে, সাথে ডাল আছে, আলু পোস্ত আছে, আলু চিপস আছে, আর এইদিকে চিংড়ি আছে, চিংড়ি তোমরা পাবে 2 পিস। আর এইখানে আছে মাটন, মাটন পাবে হচ্ছে 5 পিস। আর রাইস বা সবজি এগুলো কিন্তু আনলিমিটেড। আর শেষ পাতে এইদিকে চাটনি আছে, তার সঙ্গে আছে পাঁপড়, আর এই হচ্ছে রসগোল্লা। এইদিকে আলু পোস্ত, আর তার সাথে আছে ডাল। খাবার দাবার ভালো। এইদিকে চিংড়ির গ্রেভিটা নিলাম, মোটামুটি এইরকম সাইজের কিন্তু 2 পিস চিংড়ি তোমরা পাবে। চিংড়ি মালাইকারি সত্যি ভালো করেছে, তুমি খেয়ে তোমার থেকে আমি রিভিউ নেবো। আর এটা চিংড়ি মালাইকারি করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো মোটামুটি খাবার দাবার এইরকম লেভেলের হতে চলেছে। মাটন, মাটন কিন্তু তোমরা এইরকম সাইজের 5 পিস পাবে, তার সঙ্গে একটা আলু আছে, আর একদম কষা করে পুরোটা রান্না করা হয়েছে। তো আমি অল্প একটু নিয়ে টেস্ট করে দেখি মাটনটা কেমন করেছে। সুন্দর, আর খুব স্পাইসি নয়, বেশ ভালো লাগছে। মাটনটা টেস্ট করি, প্রপার সেদ্ধ হয়েছে, রান্নাবান্না দুর্দান্ত। মানে তোমরা ডে আউটিংয়ে আসলে অথবা একটা দিন যদি এখানে কাটাও, যা যা অ্যারেঞ্জমেন্ট আছে আর মোটামুটি যা স্পেস আছে তার সঙ্গে যা যা অ্যাক্টিভিটি এখানে আছে, সত্যি তোমাদের একটা দিন ডে আউটিং হোক অথবা একদিন তোমরা স্টে করো, বেশ ভালোই কাটবে। খাওয়া দাওয়া, স্টে এবং সব কিছু মিলিয়ে। যদি তোমরা বন্ধুবান্ধব নিয়ে আসো, অথবা কালিগসরা আসো, অথবা কাপল আসো, অথবা ফ্যামিলি আসো, সবাই কিন্তু এনজয় করবে। আর বাচ্চাদের জন্যও কিন্তু দোলনা থেকে শুরু করে অনেক রকম অ্যাক্টিভিটি আছে। দুপুরের লাঞ্চ তো হয়ে গেছে, এখন চলো রিসর্টটা ভালো করে তোমাদের ঘুরে দেখাই, আর কত কি প্রাইস আছে সেগুলো বলে দেবো। আর এখানে কিন্তু 2টো সুইমিং পুল পেয়ে যাবে, তার সঙ্গে খেলার রুমও আছে, সবটাই তোমাদের দেখাচ্ছি। আর নিজের গাড়ি নিয়ে যদি আসো, এনাদের কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এইটা হচ্ছে রিসর্টের এন্ট্রি করেই এইদিকে সুন্দর পার্কিং আছে আর বসার জায়গাও আছে। তার সঙ্গে কিন্তু এইদিকে আছে রিসেপশনের এখানেও 2টো রুম আছে। আর এখানে দেখো যেহেতু ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে। আর এই জায়গাটাতেই আমাদের প্রবেশ করতে হবে রিসর্টে, দ্য ফ্রোজেন গার্ডেন বাই অরেঞ্জ পেটাল। আর এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, দারুণভাবে সাজানো। আর দুদিকে দোলনা থেকে শুরু করে সুন্দর বসার জায়গা, সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর সোজা যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এইখানেই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এবং তার ওপরে ডিলাক্স ক্যাটাগরির রুম, যেই রুমগুলোতে আমরা আছি। এই দিক দিয়ে আমরা রিসর্টে প্রবেশ করলাম। আর এই সাইডে একটা ছোট্ট বসার জায়গা মতো আছে, এইখানে কিন্তু গেমিং সেকশন আছে, এইখানে ঢুকে তোমাদের একটু দেখাচ্ছি। এইদিকে দেখো ক্যারাম বোর্ড থেকে শুরু করে টেবিল টেনিস সব কিছুই তোমরা পেয়ে যাবে, সাথে বসার জায়গা আছে। সন্ধ্যেবেলাটায় এখানে কিন্তু তোমরা নিজেদের মতো এনজয় করতে পারবে। আর এই সাইডে অপোজিটেও একটা সুন্দর এইরকম বসার জায়গা আছে, পুরো রিসর্টটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর এই দিকটায় যদি আসি, এই দিকে সুন্দর একটা স্পেস আছে, এই রকম দেখো একটা ব্রিজ করা আছে এই পুকুরটার ওপর, যেইখান থেকে তোমরা এই জায়গাটায় আসতে পারবে, সন্ধেবেলাটা এইখানে কাটাতে পারবে। সেটা সন্ধেবেলা স্ন্যাক্স হোক, হাইটি হোক, নিয়ে বসতে পারবে এই দিকটাতে। আর সামনে দেখো সুন্দর একটা পুকুর আছে, এই পুকুরে কিন্তু মাছ আছে, চাইলে তোমরা ফিশিংও করতে পারবে। এইখানে দেখো হাঁস দেখতে পাচ্ছি, তার সঙ্গে ওই দিকে একটা বোট আছে, চাইলে তোমরা বোটিংও করতে পারবে। আর 2 ধারে কিন্তু বসার জায়গা। আর এইদিকে তো আছে মাড হাউসের পেছনেও একটা বিল্ডিং আছে, এখানেও কিছু রুম আছে। আর সামনেটা হচ্ছে এই রকম দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা পরিবেশ। মানে এই পরিবেশ আমাদের যারা শহুরে মানুষ আছি, মানে আমরা যারা শহরের সেই কোলাহলের মধ্যে সবসময় থাকি, তাদের কাছে কিন্তু বেশ আকর্ষণীয়। এখানে দেখো কত গাছ আছে, এখানে বিভিন্ন জিনিস চাষ করা হয়। হাঁস ডাকছে, রাজহাঁস। এইখানে পাখি হয়তো ছিল, এখন আর নেই। এই দেখো এই রকম রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে আমাদের রিসর্টের মধ্যে। এই জিনিসগুলো কিন্তু সত্যি আকর্ষণীয়, মানে সচরাচর কিন্তু দেখা যায় না। এই দেখো এই রকম রাজহাঁস কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর এই সাইডেও একটা সুন্দর বসার জায়গা আছে, এই দিকে দোলনা আছে, ওই সাইডেও দোলনা আছে, মানে মোটামুটি অনেক কটা দোলনা আছে দেখলাম। এইদিকে একটা কমন ওয়াশরুম আছে। আর এই সাইডেও সুন্দর একটা বসার জায়গা, যেটা পুরো মাটি দিয়ে করা, তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে পুরো রিসর্টটাই আমি। এইদিকেও বিভিন্ন রকম দেখো জিনিস চাষ করা হয়েছে। এইখানটায় সুন্দর বসতে পারবে সবাই একসাথে, যদি গান করতে চাও বা এখানে ডিজে প্রোগ্রামও হয়, সেই জিনিসগুলো এনজয় করতে পারবে। আবারও বৃষ্টি নেমে গেছে, মানে বৃষ্টি এমন একটা ব্যাপার হয়েছে আজকে, পুরো দিনটাই
খারাপ হয়ে গেছে যাকে বলে। চলো ওই দিকটায় যাই, একটু তোমাদের দেখিয়ে নিয়ে আসি তাড়াতাড়ি, কারণ মোটামুটি জোরেই বৃষ্টি নেমে গেছে। আবার এই দিকটাতেও বসার জায়গা আছে এনাদের সুন্দর, আবারও কিন্তু জোরে বৃষ্টি নেমে গেছে। এখন এই মাড হাউসের শেডের তলায় দাঁড়িয়ে আছি, আর এই যে পুরো ভিলেজটা আছে বা বলতে পারো এই পুরো রিসর্টটা আছে, কত সুন্দর লাগছে। এদিকে গাঁদা ফুলের বাগান আছে, মানে সুন্দর লাগানো হয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছি দোলনা আছে, সুন্দর বসার জায়গা, আম গাছ আছে, মানে অনেক সুন্দর অনেক সুন্দর। এই পরিবেশটা আমার দারুণ লেগেছে। শুধু যদি বৃষ্টিটা আজকে না থাকতো আরও হয়তো ভালোভাবে আমরাও এনজয় করতে পারতাম। দাদা এখন ছাতা নিয়ে এসছে, তার কারণ এত জোরে বৃষ্টি নেমেছে, কোনো মতেই বেরোনো অপশান ছিল না। তোমাদের দেখিয়ে দিই, এইদিকে একটা সুইমিং পুল আছে দেখতে পাচ্ছ, এখানে চেঞ্জিং রুম আছে, আর এইদিকে সমস্ত আর কি দেখতে পাচ্ছ অ্যারেঞ্জমেন্ট আছে। মানে যখন আর কি তোমরা হোলির সময় আসবে এখানে কিন্তু পুল পার্টিরও ব্যবস্থা আছে, তাই কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। আর এইখানে একটা সুইমিং পুল আছে, ওই যে ওইখানে দেখতে পাচ্ছ এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তার পেছনে আরও একটা সুইমিং পুল আছে। মানে টোটাল কিন্তু দুটো সুইমিং পুল তোমরা এখানে পেয়ে যাবে। এখন ছাতা নিয়ে যাচ্ছি হচ্ছে রুমে, আর এই সাইডে দেখো সুন্দর গাছ আছে, তার সঙ্গে বসার জায়গা আছে। মানে সন্ধেবেলাটা তোমাদের বেশ সুন্দর লাগবে, আর লাইট জ্বালিয়ে দিলে তো আরও কালারফুল লাগবে। সন্ধ্যেবেলায় তোমাদের দেখাবো, বাট যদি এরকম বৃষ্টি চলতে থাকে কোনো কিছুই ভালোভাবে এনজয় আমরাও করতে পারছি না, তোমাদেরও দেখাতে পারছি না। বাট জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর, মানে তোমরা যখন আসবে দারুণ লাগবে। আর এই যে পুকুরের পাশের জায়গাটা, এই জায়গাটা কত কালারফুল দেখো, দারুণ লাগছে কিন্তু। দুই দিকে সুন্দর এরকম ফুলের গাছ আছে, আর তার সঙ্গে এখানেও বসার জায়গা আছে। এই সোজা চলে গেলে কিন্তু যে পুলটা আছে, পুলের অপোজিটেই পুকুর আছে, আর এই পুকুরে কিন্তু মাছও আছে, তার সঙ্গে তোমরা বোটিংও চাইলে করতে পারবে। দুপুরের লাঞ্চ আমাদের হয়ে গেছে, আর মোটামুটি রিসর্টটাও তোমাদের ঘুরে দেখিয়েছি। সন্ধ্যেবেলায় স্ন্যাক্সের কি ব্যবস্থা আছে সেটা তোমাদের দেখাচ্ছি। একটু রেস্ট নিয়ে নিই, ঘড়িতে সময় মোটামুটি 3টে সাড়ে 3টে মতো বাজে, বাইরে বৃষ্টিও হচ্ছে। একটু বৃষ্টি কমলে সন্ধ্যেবেলায় কি পরিবেশ বাইরে থাকে, কারণ লাইট জ্বালিয়ে দিলে আরও কিন্তু সুন্দর লাগবে এই রিসর্টটা, তখন তোমাদের দেখাবো। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা, আর নিচে নামলাম একটু রেস্ট নিয়ে। এইদিকে দেখো চারিদিকে পুরো রিসর্টে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর সন্ধ্যেবেলায় কিন্তু বেশ ভালো লাগছে। এবার তোমাদের একটু প্যাকেজ সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। তোমরা যদি ডে আউটিংয়ে আসো, মানে সকালবেলায় আসবে এবং রাতের ডিনার করে দেন কলকাতা ব্যাক করে যাবে, তাহলে তোমাদের পড়বে পার হেড 1600 টাকা। 1600 টাকায় তোমরা কী পাবে? সকালবেলায় ব্রেকফাস্ট, তারপরে ব্রাঞ্চ আছে, দেন লাঞ্চ আছে, ইভিনিংয়ে হাইটি মানে চা বিস্কিট থাকবে, রাতের ডিনার, যা যা আমি দেখালাম এইগুলোই কিন্তু তোমরা পাবে পার পার্সন 1600 টাকা। সাথে কিন্তু একটা স্ট্যান্ডার্ড রুম তোমাদের প্রোভাইড করা হবে ডে আউটিংয়ের জন্য। এই রিসর্টে যা অ্যামিনিটিস আছে, মানে খেলা থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে ফিশিং, বোটিং, সমস্ত কিছু তোমরা কিন্তু এনজয় করতে পারবে। এবার যদি তোমরা শুধু রুম নিতে চাও, তাহলে মাড হাউসের ভাড়া আছে 3000 টাকা, যে কটেজগুলো আছে 2800 টাকা, এবং তোমরা যদি ডিলাক্স রুম নাও, মানে আমরা যেই টাইপের রুমে আছি, সেইগুলো পড়বে 2800 টাকা দুজনের জন্য। আর যদি হোলির দিন তোমরা স্পেশাল এনাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে সেই প্যাকেজ বুক করতে চাও, 3599 টাকা পার পার্সনে পার ডে হিসাবে, মানে স্টে পাবে, তার সঙ্গে সকালের ব্রেকফাস্ট থাকবে, ব্রাঞ্চ থাকবে, লাঞ্চ থাকবে, ইভিনিং হাইটি, স্ন্যাক্স, তার সঙ্গে কিন্তু এইখানে আরও অনেক রকম সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। ঝুমুর নাচ থেকে শুরু করে অনেক কিছু থাকবে, যেগুলো আমি সাইডে স্ক্রিনশটে শো করে দিচ্ছি। এছাড়াও রাতের ডিনার থাকবে, আর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু কিন্তু থাকবে আনলিমিটেড। তার সঙ্গে স্টে তো আছেই। তোমরা যদি বুক করতে চাও এই রিসর্ট ডে ট্যুরের জন্য, অথবা ওয়ান ডে প্যাকেজের জন্য, অথবা তোমরা হোলির দিন যদি বুক করতে চাও স্পেশাল এনাদের যে প্যাকেজ আছে হোলি প্যাকেজ, তার জন্য কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অরেঞ্জ পেটালের। বাকি এইখানে একদিনের জন্য বা ডে আউটিংয়ের জন্য আমি বলবো আদর্শ জায়গা। মানে 1600 টাকায় তোমরা স্টে পাচ্ছ, তার সঙ্গে এত খাবার দাবারের আয়োজন, যেখানে চিংড়ি, মাটন সব কিছু থাকছে, এবং তার সঙ্গে এত সুন্দর অ্যামিনিটিস। নিজের গাড়ি নিয়ে 2 ঘন্টা ডিস্টেন্সে চলে আসো এই রিসর্টে, দ্য ফ্রোজেন গার্ডেন বাই অরেঞ্জ পেটাল। এই হচ্ছে সন্ধেবেলায় রিসর্টের পুরো পরিবেশটা দেখো, চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে, এইদিকে সুন্দর বসার জায়গা আছে, ওইদিকে আছে সুইমিং পুল। আর আমরা তো সুইমিং পুলে নামতে পারলাম না, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন ধরে। আর এই দিকটা হচ্ছে মেন এন্ট্রান্স। আর এইখানে কিন্তু তোমরা সন্ধেবেলায় ক্যারাম থেকে শুরু করে টেনিস সব কিছুই পেয়ে যাবে। এন্ট্রি অ্যান্ড এক্সিট। এই জায়গাটা কত সুন্দর দেখো, বেশ ফুলের বাগান করা হয়েছে, আর তার সঙ্গে সাইডে বসার জায়গা, বাচ্চাদের জন্য স্লিপ, দোলনা সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই সাইডে সুইমিং পুলও আছে। বেসিক্যালি সুইমিং পুলে আজকে আমরা নামতে পারলাম না, প্রচণ্ড বৃষ্টি ছিল, কিন্তু এই রিসর্টটা বেশ ডে আউটিংয়ের জন্য একদম আদর্শ।
এই হচ্ছে সন্ধেবেলার হাইটি, যেখানে কফি বা চা আছে, তার সঙ্গে বিস্কিট। আর এই স্ন্যাক্সটা আমরা আলাদা করে নিয়েছি, সেটা কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়। সন্ধেবেলা স্ন্যাক্স আমরা খেয়ে নিয়েছি, আর ঘড়িতে সময় এখন 7টা মতো। এখন আমরা বেরোবো। আমরাও বেসিক্যালি ডে আউটিংয়েই এসেছিলাম। আর রাতের ডিনার দিয়ে কিন্তু ডে আউটিংয়ের যে 1600 টাকার পার হেড প্যাকেজ আছে সেটা কমপ্লিট হয়। বাট ডিনার আমরা করছি না, লাঞ্চ অনেকটা লেটে হয়েছে আর প্রচণ্ড হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের কিন্তু ডিনার দিয়েই একদিনের থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হবে, মানে বেসিক্যালি যেটা ডে আউটিং। আর যদি তোমরা স্টে করতে চাও তাহলে তো স্টে করতেই পারবে, সমস্ত ইনফরমেশন আমি দিয়েছি। আর হোলিতেও এনাদের স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, তার জন্য কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে। তোমরা যারা ডে আউটিংয়ের জন্য কাছে পিঠে, মানে কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে এইরকম গ্রাম্য পরিবেশের একটা সুন্দর সাজানো গোছানো রিসর্ট চাইছো, তাদের জন্য কিন্তু এইটা আদর্শ জায়গা হতে পারে। এখন আমরা বেরোচ্ছি, গাড়ি তো পার্কিংয়ে আছে আর এনাদের ফ্রি পার্কিং আছে, কোনো রকম অসুবিধা নেই। একটা দিন বা ডে আউটিংটা কিন্তু বেশ ভালোই কাটলো, বৃষ্টির এরকম সুন্দর ওয়েদার। এখন বিকালবেলায় আর সেরকম বৃষ্টি নেই। দাদা রুম খোলা আছে, ঠিক আছে, চাবি ভেতরে দেওয়া আছে। বেশ ভালো কিন্তু এই ডে আউটিংটা হলো এই দ্য ফ্রোজেন রিসর্ট বাই অরেঞ্জ পেটাল রিসর্টে। মাত্র কলকাতা থেকে 2 ঘন্টার মধ্যেই তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সমস্ত রকম ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো স্পেশালি হোলি প্যাকেজের জন্য। অথবা তোমরা যদি ডে আউটিংয়ে আসতে চাও মাত্র 1600 টাকায় রুম প্লাস খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু কিন্তু পেয়ে যাবে। দুজন যদি আসো 3200 টাকায় কিন্তু সুন্দর তোমরা একটা দিন কাটিয়ে যেতে পারবে এইরকম একটা গ্রাম্য পরিবেশে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে।